আজকে আমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 2025 সালের টেস্ট পরীক্ষার আইসিটি বিষয়ের এমসিকিউ সমাধান করব। তো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই কিছুদিন আগে। তো এই প্রশ্নটার সমাধান আমি আজকের ভিডিওতে দিতে যাচ্ছি। চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখি। প্রথম কোশ্চেনটা ছিল ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার হবে হচ্ছে 1-4 বায়োমেট্রিক্স। এবার আসলে আমরা 2 নম্বর প্রশ্নটাতে যাই। তার আগে দেখো, রফিক তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, পরে সে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এই যে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, এটা দেখে আমাদের বুঝে ফেলতে হবে ক্লাউড কম্পিউটিং। কিছু প্যারামিটার দেখলে সাথে সাথে বুঝে ফেলতে হবে। এতে উচ্চ গতি সম্পন্ন কম্পিউটার সুবিধা পাওয়া যায়, খরচও কম হয়। তো উদ্দীপকের সার্ভিসটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। 2 এর হবে 4। এবার 3 নম্বরে দেখো, এই ক্লাউড কম্পিউটিং সার্ভিসের ক্ষেত্রে কি কি প্রযোজ্য? নিরাপত্তা ঝুঁকি নেই, ব্যবহার অতিরিক্ত মূল্য দিতে হয় না, রক্ষণাবেক্ষণ খরচ নেই। তার মানে হচ্ছে 3 এর হচ্ছে 4 হবে। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? এটা হবে ভার্চুয়াল রিয়েলিটি। 4 এর অ্যান্সার হবে 4। কোন মাধ্যম দিয়ে 15 সেকেন্ডে 4500 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? দেখো, 4500 15 সেকেন্ডে, দ্যাট মিনস আমরা 15 দিয়ে ভাগ করব, 3 15 45, তার মানে 300 বিপিএস, কারণ পার সেকেন্ডে বের করতে হবে। 5 এর অ্যান্সার হবে গ। 6 আসো, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? এটা WLAN হবে। 6 এর অ্যান্সার হবে খ। এখন দেখো, একটা হাফ অ্যাডার এখানে দেওয়া আছে, এম আর এন হচ্ছে ইনপুট দেওয়া আছে, আর এখানে জি আর এফ দেওয়া আছে। এটা হচ্ছে সাম আর ক্যারি। তোমরা জানো সাম হচ্ছে এক্সোর গেট হয়, ক্যারি হচ্ছে এন্ড গেট হয়। তো এখানে প্রশ্নের মধ্যে একটু ভুল হয়ে গেছে, সেটা তারা দিচ্ছে এফ কত। এফ কিন্তু সেম হিসাবে ক্যারিকে বুঝায়। আসলে হবে জি কত, এরকম কিছু একটা হবে। কারণ এখানে এন্ড গেটের অপশন কিন্তু এখানে নাই, এক্সোরের অপশনে একটা আছে, ক নাম্বার অপশনটা, এটাই অ্যান্সার। এম বার এন, এম এন বার, কারণ এক্সোর গেট। তাহলে জি কত হবে, এটা হচ্ছে কারেকশন আসার কথা। অথবা এফটাকে যদি সাম ধরে নাও, তাহলে হচ্ছে ক নাম্বারটা রাইট অ্যান্সার। এবার বলছে যে যদি পি কিউ আর এস 4টি বুলিয়ান চলক হয়, তবে এদের কম্বিনেশন কত হবে? দেখো, পি কিউ আর এস, তাহলে আমরা এন এর মান কত? 4। কম্বিনেশনের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার এন, তাহলে মানে 2 টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 16, তার মানে হচ্ছে 8 এর অ্যান্সার হবে গ। 4টা রাশি, যদি 3টা রাশি হতো তাহলে 8টা হইতো, 2টা হইলে 4টা হইতো। 2 টু দি পাওয়ার এনটাকে মনে রাখবা, এটা হচ্ছে কম্বিনেশনের সূত্র। আর এখানে আমার এন 4 কিভাবে? পি কিউ আর এস 4টা রাশি। এবার 72 এর বিসিডি কোড কত? তো 72 বিসিডি কোড জানো, 4 বিটে ভাঙাইতে হয়, মানে ডেসিমাল সংখ্যাটাকে প্রতিটা বিটকে 4 বিটে নিতে হয়। 7 এর বাইনারি হচ্ছে 3টা 1, আগে একটা শূন্য দিব। আর 2 এর বাইনারি 10, আগে দিব 2টা শূন্য। তাহলে আমার এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 0 3টা 1, 0 3টা 1, 2টা 10 0, 2টা 0 10। আচ্ছা, তাহলে হচ্ছে আমার 9 এর অ্যান্সার হচ্ছে 4। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপকে প্রেরণ করা হচ্ছে সুইচের কাজ, মানে 10 এর অ্যান্সার হবে খ। লিস্ট তৈরিতে ব্যবহৃত কোন ট্যাগ? এটা হচ্ছে ইউএল, মানে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, 11 ক। কোনটি রিলেশনাল অপারেটর? দেখো, এখানে যে যোগ যেটা করছে এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অর যেটা এটা লজিক্যাল অপারেটর, এন্ড ও লজিক্যাল অপারেটর, এন্ড হবে না, এটা হবে 12 2 হবে। ইকুয়াল ইকুয়াল মানে তুলনা করাও রিলেশনের মধ্যে পড়ে। এবার আমরা 13 নম্বর কোশ্চেনটাতে আসি। তো আইডিয়াল স্কুল এন্ড কলেজের কাছ থেকে এই ধরনের মিস্টেকসটা আসলে আশা করি নাই, যে আইসিটি শব্দটা কতবার প্রদর্শিত হয়েছে, কিন্তু তারা প্রিন্ট এফ এর লাইনটাই লেখে নাই। প্রিন্ট এফ যে আইসিটি, এই লাইনটা লেখে নাই। সামহাও এটা মিস্টেকস হয়ে গেছে তাদের। মেবি পরীক্ষার হলে এটা কারেকশন আসতে পারে। এটা মেজর একটা মিস্টেকস, কারণ তুমি আইসিটি প্রদর্শনের কথা বলছো, বাট প্রিন্ট এফ এর লাইনই দেয় নাই প্রশ্নের ভিতরে, তার মানে হিউজ একটা মিস্টেকস এটা কিন্তু। এবার আসলে প্রবলেমে যাই। সেটা হচ্ছে একটা ধারা তোমার হচ্ছে ইউজ করছে এখানে, মানে লুপ। সেটা হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, 2 করে বাড়বে। তাহলে 1 এর পরে যদি 2 বাড়ে তাহলে 3, 3 এর পর বাড়লে 5, 5 এর পর বাড়লে হচ্ছে তোমার 7, মানে 2 করে বাড়তেছে, 1 3 5 7। এখন দেখো, শর্তে বলছে 5 পর্যন্ত চলবে, ওকে ফাইন। আর বলছে যে ইফ আই যদি 3 এর সমান হয় তাইলেও কন্টিনিউ করতে। তাহলে আমার প্রথমে 1 এ একবার আইসিটি প্রিন্ট হইলো, 3 এ একবার আইসিটি প্রিন্ট হলো, এবং কন্টিনিউ। এখানে যদি ব্রেক থাকতো, কন্টিনিউ জায়গায় যদি ব্রেক থাকতো, তাহলে আইসিটি 2 বার প্রদর্শিত হইতো। বাট কন্টিনিউ বলার কারণে এটা কন্টিনিউ হবে।
মানে 5 মানে 2 বেড়ে 5-এও আইসিটি প্রিন্ট হবে। হ্যাঁ, 3 বার প্রিন্ট হবে, এটার অ্যান্সার হবে 3। আর 4 বার কেন হবে না? 4 বার হবে না এই সেন্সে যে তোমার 7 তো শর্তেই মানবে না, 3-5 পর্যন্ত 3 বার প্রিন্ট হবে, এটাই হচ্ছে অ্যান্সার। 7 হবে না এই সেন্সে, আর 7 তো তোমার এই শর্তটা মানতেছে না, ঠিক আছে, এই শর্তটা মানতেছে না, যার জন্য 3 বার আইসিটি প্রিন্ট হবে। এই প্রশ্নটা খুব সুন্দর ছিল, এবং এই ধরনের প্রশ্ন নটরডেমেরও টেস্ট পরীক্ষা দেখলাম কমন পাইছি আমরা। ইভেন আমরা গত ক্লাসে যে বিগারনেসের যে প্রশ্নটা সলভ করলাম সেখানেও পেয়েছি এরকম টাইপেরই, খুবই একটা কমন প্যাটার্ন। বাট প্রিন্ট এফ এর লাইনটা যে তারা লেখে না, এটা খুবই একটা আনফরচুনেট বিষয় ছিল। এবার আসো আমরা 14 নম্বরের এই লজিক্যাল গেটের সলভ করি। এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে এটা হয়ে যাবে এ বি, আর এটা বি আর সি, এটা হয়ে যাবে বিসি। তো 3 তে হচ্ছে অর গেট, অর গেট মানে যোগ হবে, এ বি প্লাস বিসি হবে এফ এর অ্যান্সার। কিন্তু এইভাবে নাই, এটাকে আমার কমন নিতে হবে, বি দুই জায়গা থেকে কমন নাও, তাহলে এ প্লাস সি, সেটাকে আমরা একটু ঘুরে এভাবে লিখতে পারি সি প্লাস এ। তার মানে এটা হচ্ছে তোমার ক নাম্বারটা সঠিক উত্তর। 15 নাম্বার কোশ্চেনটা খুব ট্রিকি করছে, তোমাদের যতগুলো প্রশ্ন ছিল তার মধ্যে এই একটা কোশ্চেনই সবচেয়ে ট্রিকি করছে। এবং এই প্রশ্ন ধরো তোমরা যখন সলভ করবা, সবার শেষে সলভ করলে ভালো হয়, সব সলভ করার পর এটা করলে ভালো হয়, কারণ এটা তোমাকে ওই শুদ্ধি পরীক্ষার মতো মানে গেট বসায় 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 দেখতে হবে কখন এফ এর মান 1 আসে। যেমন আমার এফ এর মান এটা আসছে, কিন্তু এটা 1 আসবে কখন, কি চেঞ্জ করলে, এখানে বলে দিচ্ছে 2 আর 3 নাম্বার গেটে চেঞ্জ করতে হবে। এখন অপশন কিন্তু অনেকগুলা দিছে, তুমি সবগুলাই ট্রাই করবা, ট্রাই করে করে দেখতে হবে। এখন আসো তাহলে আমরা একটা কাজ করি, আমি 2 নাম্বার অপশনটা একটু ট্রাই করি, বিকজ আমার সবগুলো আমি এটা তো আমি পর্যালোচনা করেছি কোশ্চেনটা, এটা 2 নাম্বারটাই হচ্ছে উত্তর, 2 নাম্বারটাই আমি তোমাদের করে দেখাচ্ছি, কারণ এগুলো সবগুলাই ট্রাই করতে হবে, তো এটা করতে অনেক টাইম লাগবে। কিন্তু তোমরা যদি এইটা প্রথম দিকে করো তাহলে কিন্তু তোমাদের অনেক সোজা সোজা এমসিকিউ গুলো মিস করে ফেলবে, এই ট্রিকগুলো শিখতে হবে, এটা সবার লাস্টে করবা। তো দেখো 2 নাম্বার গেটকে যদি আমরা নর গেট করি, মানে এই যেটা হলো 2 নাম্বার গেট, এটাকে আমি নর গেট করলাম। আচ্ছা, এটাকে আমার আবার আঁকতে হবে, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে, আমি ছোট করে আঁকতেছি। দেখো এটা হলো আমার 1 নাম্বার গেট, এন্ড গেট দিলাম, এটা এ দিলাম, এটা বি দিলাম, আর এখান থেকে আমি 2 নাম্বার গেটটাকে কি দিব, নর দিব, নর দিলে এটা সি। এবার নরের পরে বলছে 3 নাম্বার গেট হবে ন্যান্ড, এটাকে দিবা ন্যান্ড, তাহলে দেখো কি আসে, এটা হয়ে যাবে এ বি, আর এটা হয়ে যাবে বি প্লাস সি হোল বার, এই দুইটাকে ন্যান্ড করবা, দ্যাট মিনস এ বি ইন্টু বি প্লাস সি বার হোল বার। তো আসলে এটা আমরা একটু এখানে ভালো মতো সলভ করি, এ বি তোমার বার ইন সরি হোল বার হবে এটা, আর বি প্লাস সি বার, এটা ছিল। এটা ডিমর্গান করে ভাঙাও, তাহলে হচ্ছে এ বি আর এই গুণটা হয়ে যাবে যোগ, আর বি প্লাস সি এর হবে দুইটা বার, দুইটা বারে উঠায় দাও, আর এটাকে আবার ভাঙাও, এটাকে ডিমর্গানে আবার ভাঙাইলে এ বার প্লাস বি বার, আর এটা হবে বি প্লাস সি। একটা জিনিস খেয়াল করে দেখো, বি বার প্লাস বি যোগ করলে কিন্তু 1, তাহলে এ বার প্লাস 1 প্লাস সি হয়ে গেল, 1 প্লাস সি মানে 1, এ বার প্লাস 1 এটাও মানে 1, তার মানে এটা অ্যান্সার আসবে 1। কারণ একের সাথে তুমি যদি একটা রাশিও যোগ করো তাইলেও 1, যদি দুইটা রাশিও থাকে তাইলেও 1, বার থাকলেও 1। দ্যাট মিনস এটা হচ্ছে খ নাম্বারটা, 15 অ্যান্সার হবে খ। ফ্লোচার্ট কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। 16 অ্যান্সার হবে ক। তো তোমাদের আইডিয়ালের 15 নম্বর কোশ্চেনটা সবচেয়ে টাফ ছিল। সবগুলো এফ থাকলে হচ্ছে সাদা কালার, ঠিক আছে, আর সবগুলো যদি জিরো থাকতো তাহলে কালো হইতো। আর লাল যে আর জিবি, এই টেকনিক গুলো তোমরা আমার প্রিভিয়াস ভিডিও গুলো দেখলে জানতে পারবা। এবং রেড কালার হইলে এটা এফ থাকতো, বাকিগুলো জিরো হইতো। গ্রিন কালার হইলে এটা এফ থাকতো, বাকিগুলো জিরো হইতো। আর ব্লু কালার হইলে এটা এফ থাকতো, আগের গুলো জিরো থাকতো, এই তো। আর কালো হইলে সব জিরো, আর সাদা হইলে সব এফ। এবার আসো 18 নাম্বার প্রোটোকলের একটা প্রশ্ন, মানে এইচটিটিপি এর বিভিন্ন অংশ। এই যেমন এইচটিটিপি টা হচ্ছে তোমার প্রোটোকল, এটা ঠিক আছে। ডাব্লিউডাব্লিউ সাবডোমেইন, সাবডোমেইন এখানে দেয় নাই। ডোমেইন নেম হচ্ছে আমার এবিসিডি, মানে এবিসি। ডিরেক্টরি পাথ হচ্ছে মানে এটা হচ্ছে, এটা না, কম হচ্ছে, এটাও ডোমেইনের মধ্যে পড়ে, টপ লেভেল ডোমেইন। তারপরে হচ্ছে ডিরেক্টরি পাথ আসবে, তোমার ডিরেক্টরি পাথ এই অংশে নাই আসলে, তার মানে 18 অ্যান্সার হবে ক। আসলে 25-এর পরিপূরক, একের পরিপূরকের মান কি হবে? তো 25-এর আমার বাইনারিটা আগে বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, 25-এর এই 842 অন্তত 25 হবে না, আর একটু বাড়াইতে হবে, 16, এটাতে হয়ে গেছে। দেখো 16 8 এ 24 আর 1 এ 25, তাহলে 11001, একের পরিপূরক বলছে, দ্যাট মিনস এটাকে সব উল্টায় দাও, এটা 1টা হয়ে যাবে 0 0 1 1
0, তার মানে হচ্ছে হইলো 00110। কথা আছে আমার এটা 8 বিটে করতে হবে, সবগুলো 8 বিট আছে না, আমার এখানে কিন্তু হয়েছে কয় বিট, 5 বিট হয়েছে। তার মানে একটু খেয়াল করি, 25 এর বাইনারিটা আমি আবার দেখাচ্ছি। 25 এর বাইনারিটা আমার আসছে কত, 11000। তাহলে আমার এখানে কয়টা বিট হয়েছে, 6টা, 7 8। তাহলে এটাকে উল্টাও, এগুলো সবগুলো উল্টাইতে হবে। 1 1 0 0 1 1 1 0, 1 1 0 0 1 1, 3টা 1 হবে। সামহাউ এটা কি মিস্টেক হয়েছে কিনা, 16 8 24 আর 1 25, একের পরিপূরকের মান 2টা 0। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা 0 এখানে বেশি দিয়ে ফেলছি, একটা 0 কম হবে, সরি। এখানে আমরা 1001, আমি 3টা 0 দিয়ে ফেলছিলাম, তাহলে 1100001110, তার মানে হইতেছে ক নাম্বারটা, এটাই রাইট অ্যান্সার। এটা আমি আবার যখন এখানে তুলতে গেছি একটা 0 বেশি দিয়ে ফেলছি, এটা খেয়াল করো, এটা খ নাম্বার অ্যান্সার। আচ্ছা, প্রোগ্রামের ভুল সংশোধনের প্রক্রিয়াকে বলে ডিবাগিং, মানে 20 এর অ্যান্সার হবে খ। এক্সর গেটের মৌলিক গেট কয়টা দিয়ে তৈরি? এক্সর গেটের আমি একটু ভাঙাই, এক্সর গেটকে যদি আমি ডিফাঙ্ক করি, এ এক্সর বি, তার মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। দেখো এখানে গুণ, এই যে একটা গুণ আছে মানে এন্ড গেট, বার আছে তারপর নট গেট, আর এই যে যোগ আছে মানে অর গেট, 3টা গেটের সমন্বয়ে গঠিত। তার মানে হচ্ছে 3টা, এটা যে খ হবে, 21 অ্যান্সার হবে খ। এবার আসো 22 নম্বরে আসি। নিহত ব্যক্তিদের শনাক্তকরণের ক্ষেত্রে কি করতে হবে? এটা ডিএনএ অ্যানালিসিস, কারণ তখন চেহারা এগুলো কিছুই চেনা যাবে না, খুব বিবশ অবস্থায় থাকে আসলে। এটা যে এ বার হয়ে যাবে, বিটা এখানে বি বার হয়ে যাবে, সিটা এখানে সি বার হয়ে যাবে, তাহলে নর গেট করবা, তাহলে এ বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার। এখন ডিমর্গান মারো, ডিমর্গান মারলে কি হবে, এ ডাবল বার ইন্টু বি ডাবল বার ইন্টু সি ডাবল বার, কারণ যে যোগটা গুণ হয়ে যাবে, ডাবল বার উঠে যাবে, তার মানে ইট বিকামস এবিসি, মানে এন গেটের মতো আচরণ করতেছে এটা। এন গেটের নিয়ম কিন্তু আমরা জানি, সবগুলা 1 হইলেই 1 হবে, আর একটা 0 থাকলে 0 হবে, যেমন 3টা 0 0, রাইট। একটা 0 থাকলে শুধু 3 নাম্বার কেসটা হবে না। ভেরি গুড। 24 এর হচ্ছে ক। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 23 নাম্বারটা পারে নাই, কিন্তু 24 নাম্বারটা পারছে, এটা কেমনে সম্ভব? কিছু একটা হয়েছে আর কি উল্টাপাল্টা, যাই হোক, মানে বুঝতে পারে নাই সেই প্রশ্নটা হয়তো বা, কারণ হচ্ছে পুরাটার আচরণটা, মানে পুরাটা সমিশ্রণী, মানে তোমার যে পুরার যে মানটা আউটপুটে আসবে, সেই পুরা মানটাকে সরলীকরণ করার পর কোন গেটকে নির্দেশ করছে সেটা বুঝাইছে। নট স্পেসিফিক্যালি নট গেট দেখে আমি নট গেট দিয়ে দিব, ব্যাপারটা এটা বুঝাই নাই। আউটপুটের মানটাকে সরলীকরণ করার পর এটা কোন গেটকে নির্দেশ করে, ঠিক আছে, প্রশ্নটা বুঝতে হবে। আচ্ছা, 25 নম্বরে আসি, ওয়েবসাইট ভিজিটের জন্য কোন প্রোটোকল ইউজ করা হয়? এটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল না। এসএমটিপি তো ইমেইলের জন্য ইউজ করে, ভিওআইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এটাও না। এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 25 এর অ্যান্সার হবে খ। তো এই ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান 2025 সালের। তোমাদের রিসেন্টলি এই পরীক্ষাটা হয়েছে এবং আমি সবগুলো প্রশ্নের উত্তরই দিলাম, এবং 2 এর পরিপূরক প্রশ্নের যে সলভটা দিয়েছিলাম এটা আসলে 0টা আমি খেয়াল করি নাই, যার জন্য একটা 0 আমি বেশি দিয়ে ফেলছিলাম, পরবর্তীতে এটা আমি আবার শুধরে দিলাম। তো এই ছিল তোমাদের প্রশ্নের সমাধান। প্রশ্ন মোটামুটি সহজই ছিল, 2-1টা প্রশ্ন একটু ট্রিকি ছিল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।